আসলে আশেখ রাসূল দাবি করে নামাজ পড়ে না, আশেখ রাসূল দাবি করে দাড়ি তো রাখে না, আশেখ রাসূল দাবি করে টুপি তো মাথায় দেয় না, আশেখ রাসূল দাবি করে সুদ খায়, আশেখ রাসূল দাবি করে ঘুষ খায়, আশেখ রাসূল দাবি করে জিনা ব্যভিচারে লিপ্ত, আশেখ রাসূল দাবি করে বিচারের মধ্যে দেয়া একজনের যদি 10,000 হেডটা মান লইছে তোমার জন্য পা দিল কিন্তু ওই আল্লাহর দৈনিক 5 বার আল্লাহ আপনাকে ডাকে, আর এই মসজিদ খালি থাকে, ইমাম সাহেব নামাজ পড়ায়, মুয়াজ্জিন একামত দেয়, 2-4 জন মুসল্লি ছাড়া ফজরে আর কোনো মুসল্লি নাই, কিন্তু জুমার সময় মুসল্লির অভাব। এই জুমাটা যেমন ফরজ, সকালবেলা ফজরের নামাজও ফরজ, জোহরের নামাজও ফরজ, আসরের নামাজও ফরজ, মাগরিব এশাও ফরজ, তাইলে আপনি এই ফরজগুলো আদায় করবেন না, আবার আশেখ রাসূল দাবি করবেন, আবার হুজুরার দোষ হইব, মোল্লা জোরে আঁকলেও দোষ, তাড়াতাড়ি মানে দাওয়াতরা শেষ হয়ে গেছে, মোল্লা আস্তে আঁকলো দোষ, কত জানি খাইছে লড়তার না একটা রে চাও না আরে কেমনি, মোল্লার উপরে দোষ দিয়ে কোনো লাভ নাকি? মোল্লার উপর দোষ দিয়ে কোনো লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, তুমি দুনিয়াতে এমনভাবে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করো যেমনভাবে শিক্ষা গ্রহণ করলে তোমার নামাজ রোজা হজ জাকাত পূর্ণাঙ্গ পরিমাণে তোমার ইলমি দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ফরজ করেছে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা, কিন্তু দেখা গেল কি দোয়া কোন জিঙ্গেলে বলতে পারতো না, আলাম তারা জিঙ্গেলে বলতে পারতো না, লীলাফে জিঙ্গেলে বলতে পারতো না, আসে না এরকম? তাহলে কী লাভ হইব? জিন্দিগি তো আমি শেষ করে দিতেছি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর ইতিহাসে কোনোদিন কোনো ওয়াক্ত জামাত ছাড়া হয় না, কোনো ওক্ত কাজা হয় এরকম হয়েছে, নামাজ ফরজ হয়েছে পর থেকে এরকম কোনো ওক্ত হয়েছে যে নবীজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে? হয়তো আজকে আপনাদের বিরুদ্ধে গেছে গা, কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই। নবীজি তো একদিনের জন্য কোনো ওয়াক্ত কাজা করে নাই। আমি ভালোবাসা আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমার এই যে মুসল্লি যারা আছে তাদের উপর আপনি শান্তি বর্ষিত করেন, এটা বললাম। আপনারা কি কইতেন না যে ইমাম সাহেবের উপরে শান্তি বর্ষিত করে বলতেন না? সালাম দেওয়ার অর্থ হচ্ছে কি, যে আল্লাহ যারকে সালাম দিল তাকে উদ্দেশ্য করে বলা হয় যে তাদের উপরে আল্লাহ তুমি রহমত বরকত কি করো, নাজিল করো। বলেন না মারহাবা। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সুন্দর করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আলহামদুলিল্লাহ, এখন বোঝা যায় যে কোনো রাগ নাই এবং কোনো টেয়া পয়সারও কোনো ফেস নাই, এখন বোঝা যায়। যাই হোক, গত জুমার আমি যখন আলোচনা করতে এসেছিলাম, আমার কাছে একটা নামাজের পরে প্রশ্ন এসেছিল যে হুজুর, শুধু আশেখ রাসূলে বলেন নবী ছাড়া কোনো উপায় নেই রে বলেন, কিন্তু নবীকে পেতে হলে কি করতে হবে, নবীর হুকুমগুলা কি, এগুলা যদি একটু বলতেন কলজাটা শান্তি হইত। মারহাবা কেন? আরো জোর বলেন না মারহাবা। এই যে আমি বলছিলাম যদি ইনশাল্লাহ আগামী জুমায় আমি আসি, যেই জুমায় আমি আসবো ওই জুমায় আবার কি করব, আপনাদের এই বিষয়টার উপরে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছে কালিমার দাওয়াত, কিসের দাওয়াত? কালিমাটা সবাই পারেননি, তাহলে বলেন তো কালিমা কি আমাদের? সবাই বলেন। আয় হায়, কালিমা না কইলে মৃত্যুর সময় যদি আপনার কালিমা নসিব না হয়, আপনার সারা জীবনে বন্দিগি করবার। সবাই বলেন কালিমাটা বলেন, লা ইলাহা। এই আওয়াজ তো মানি না, আমার একা আওয়াজ এত বেশি, আপনার একটা কম হইলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে নবীজির উপরে দুরূদ ও সালাম, নবীর সম্মানার্থে আল্লাহ বলছেন, হে নবী, পৃথিবীতে সব থেকে কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনি নবীর নামটা শুনে আপনার নবীর উপরে দুরূদ পড়ল না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি আমরা সুন্নিরা করি না আল্লাহ করে? লাউলা কালামা খলাকুল আফলাক। আল্লাহ কই, হে নবী, আপনার আমি সৃষ্টি করতাম না, জগৎবাসী কিছুই সৃষ্টি করতাম না যদি নবী আপনার সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর পাগল। আল্লাহ স্বয়ং কার পাগল? আলোচনা কিন্তু এখনো শুরু করিনি। আলোচনার আগে একটা কথা বলি, কিয়ামত হবে, সবাই জানেননি? সবাই জানেন কিয়ামত হবে না? কিয়ামত যখন হবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক নাই। কয়জন লোক? আল্লাহ বলে যখন আমাকে ডাকার মতো একজন লোকও থাকবো আমি কিয়ামত দিব না।
তাহলে বোঝা গেল আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন লোক নাই, তখন আল্লাহ কি দিবে? আল্লাহ ডাক দিয়ে বলে ওই সময় আমি আল্লাহ আছি, কোনো ফেরেশতা থাকবে না, মানুষ থাকবে না, 18,000 মাখলুকাত আমি যত সৃষ্টি করেছি কেউ জীবিত থাকবে না। কোনো ফেরেশতা, যে আজরাইল নামক যে ফেরেশতা রূহ কবজ করে, ওই আজরাইলের রূহটাও আমি নিয়ে নেব। সুবহানাল্লাহ। ওই আজরাইল নামক ফেরেশতা সকল মানুষের সবার রূহ নেওয়ার পরে আজরাইলের রূহটাও আমি নিব। তখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন ফেরেশতাও নাই, একজন মানুষও নাই, 18,000 মাখলুকাতের ভিতরে কেউ নাই। ওই সময় তো আমি আল্লাহ আছি হাবিব, আপনি ভয় কইরেন না, ওই সময় আমি আপনার উপরে দুরূদ ও সালাম করতে থাকবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আমরা রসুল চাই কি চাই না? আরো জোরে বলেন রসুল চাই কি চাই না? আশেকে রাসূল আমরা দাবি করি, আশেকে রাসূল আমরা নিজে বিশ্বাস করি যে আমরা সুন্নি মুসলমান। একমাত্র সুন্নি মুসলমানরাই নিজেদেরকে নিজেরা দাবি করে আশেকে রাসূল। সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান যারা তারাই দাবি করবে আমরা আশেকে রাসূল। আরও যারা আছে তারাও দাবি করে কিন্তু প্রকাশ করে মনে মনে। হেরার কথা হইল আমি ভালোবাসি না না বাসি আমি তো মনেই জানি। তাইলে আমরা কাজে আমরা প্রকাশ না করে কি করব? গোপনে গোপনে করব। কি করবো? যত ইবাদত বন্দেগী আছে গোপনে করব। আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাদে যারা আছে তাদেরকে আমরা মানে তুচ্ছতাচ্ছিল্য করতেছি না। তারা আমল করে নবীরে ভালোবাসে কিন্তু গোপনে আমল করে, নবীকে ভালোবাসে। কিভাবে? কথা কয় না। কিভাবে? আমরা ঈদ মিলাদুন্নবীর সময় জুলুস করি, রাস্তাঘাটে জুলুস করি না? এটা কি গোপনে না প্রকাশ্যে? তাহলে সুন্নিরা প্রকাশ্যে নবীকে ভালোবাসে, দাবিও করে যে সুন্নিরা নবীকে ভালোবাসে। আর অন্যান্য যারা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা আছে তারাও নবীকে ভালোবাসে, তারাও আল্লাহর হুকুম আহকাম মানে, তারাও ইবাদত বন্দেগী করে, তবে এত বেশি হাজাইয়া না, এত বেশি প্রকাশ করে না। ঠিক আছে? এখন বিষয়টা হলো আমরা যে আশেকে রাসূল দাবি করি, আশেকে রাসূল দাবি করার পরে সর্বপ্রথম যে কাজটা, একটু কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উপরে আমরা দুরূদ পড়লাম। তো এই নবীর উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা রহমত নাজিল হইল এবং 10টা উঁচু মাকাম আল্লাহ তাআলা আমার আপনার নসিবে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আমরা বিশ্বাস করি। নবীকে না দেখে বিশ্বাস করি, আমাদের ঈমান বড় মজবুত। সুবহানাল্লাহ। নবীর কেউ দেখছেন? না দেখে আমরা নবীজি কি করি? বিশ্বাস করি। এখন আলোচনা হচ্ছে রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করে মানে তারাই আশিকের রাসূল। রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, আশিক শব্দের অর্থ হলো প্রেমিক। আশিক শব্দের অর্থ কি? প্রেমিক, যে যাহারে ভালোবাসে। এখন আমরা নবীরে ভালোবাসি বিধে আমরা বলি আশিকে রাসূল। এখন আশিকে রাসূল হইলে নবীজি বলছেন আমার কালিমা যে পড়ল, আল্লাহকে যে মানলো, আমি নবীকে নবী হিসাবে যে স্বীকৃতি দিল, মনে মনে বিশ্বাস করলো, মুখে প্রকাশ করলো, তাকে ঈমানের 3টা স্তর কাজেও পরিণত করতে হবে। আল্লাহকে কেউ মানলে মনে মনে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, কাজে পরিণত করতে হবে। এখন আমরা সুন্নিরা কি করি? আল্লাহকে মানছি, নবীরও বিশ্বাস করছি মনে মনে এবং প্রকাশও করছি, কিন্তু কাজে পরিণত করি না। এখন অনেক সুন্নিরা রাগ হইবে যে বলে আরে বাবারে হুজুর ইমাম পরিষদের চেয়ারম্যান হইয়া এবার একবার সুন্নিরা বলে কাজে পরিণত করে না। আসলে বিষয় হইল সুন্নিরা নবীকে যে ইমাম মানে না, এই ইমামের পিছনে ইক্তেদা করে না। প্রথম শর্ত, যারা নবীকে মানে না ওই মানুষের পিছনে বা ইমামের পিছনে ইক্তেদা করে না। ইমামের ইমামতি মুসল্লিদের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, ধরেন ফজরের ফরজ করবেন, তাহলে এখানে ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলবেন কিনা? কথা কয় না, বলবেন কিনা? বলবেন। আর ইমাম সাহেব বলবো আনা হাদরুল ইমাম ইয়াহদুরুন। ইমাম সাহেব কি করবে? ইমামের আলাদা নিয়ত, মুক্তাদির আলাদা নিয়ত। এর আপনি যে ইক্তেদা করবেন, ইমাম সাহেব বিড়ি খায়, ইমাম সাহেব কি খায়? কথা কয় না, ইমাম সাহেব কি খায়? বিড়ি খায়। যদিও বিড়ি বিষয়টা মাকরুহ, এটা হারাম পর্যায়ে পৌঁছে না, তবে না খাওয়া উত্তম, যেহেতু রহমতি ফেরেশতারা কি আমার আপনার কাছে আসে না দুর্গন্ধ থাকলে।
তাইলে এখন জানা সত্যি ইমাম সাহেব বিড়ি খায়, ইমাম সাহেব দাড়ি চালায়, ইমাম সাহেব দাড়ি ছাড়ায় শুরু করে, তাইলে নামাজ পড়লে নামাজ হবে? আপনি জানেন ইমাম সাহেব গোপনে জিনা করে, কি করে আপনি জানেন? দুনিয়ার সবার নামাজ হইলো, আপনার নামাজ হইতো না, কারণ আপনি লাইন না কেন রাখতে পারতেন, কথা বুঝেন না? এখন আসেন আশিক রাসূলের ক্ষেত্রে আমরা দাবি করি আমরা সুন্নি, কিন্তু ইমানে ফাঁকা, নামাজে কাঁচা। ইমানে কি? ইমানদার, ইমানে ব্যস্ত হয়ে যাব, ইমানে কইলে যাব কথা কয় না, কি বিশ্বাস হয় না সুন্নিরা? এই বিশ্বাসটা নাই যে ইমানে ব্যস্ত নিব, আসলে ইমানে ব্যস্ত নিব, কিন্তু নামাজ কি কষ্ট পাইলেন মনে হয়? নামাজে কাঁচা ভাই, যত কথা এখন নামাজে কাঁচা। যদি না কাঁচা না হইতো তাইলে জুমার পরে আইসা আলোচনা বলতো না যে হুজুর আশিক রাসূল দাবি করলো ইবুনি মুসল্লিরা তো কম লাগবো নামাজ বিষয়। এটাই তো বুঝাইতে চাইছে যে কি আসলে আশিক রাসূল দাবি করে নামাজ তো পড়ে না, আশিক রাসূল দাবি করে দাড়ি তো রাখে না, আশিক রাসূল দাবি করে টুপি তো মাথার দেয় না, আশিক রাসূল দাবি করে সুদ খায়, আশিক রাসূল দাবি করে ঘুষ খায়, আশিক রাসূল দাবি করে জিনা ব্যভিচারে লিপ্ত, আশিক রাসূল দাবি করে বিচারের মধ্যে দেয়া একজনে যদি 10,000 হেডটা মান লইছে তোমার পক্ষে রায় দেবে, এরপরের দিন সওয়ালে উঠে আরেকজনে দিয়েছি 20,000। আমরা দেশে একটা লোক ছিল, নাম হলো আব্দুল খালেক সাহ। কি সাহ? আমাদের গ্রামের পাশের গ্রামে আব্দুল খালেক সাহ, ওনারে নাম দিয়েছে মানুষে ক্যাসেট খালিকা। কি কইতো? আর সমস্যা নাই, কি কইতো? ক্যাসেট খালিকা। মানে উনি মেল দরবার করতো, এত সুন্দর কথাবার্তা বলতো, সব মেলের মধ্যে কি করতো গুছাইয়া সমাধান দিতে পারতো, যেই পক্ষেও সমাধান দিব উভয় পক্ষ খুশি। তো উনি বলতো যে কি করব 10-এ ঠেলে তো 20-এ, উনি বলতো মানে 10,000 রাত্রে যদি কেউ দিত তাইলে ওনার পক্ষে, 20,000 যদি কেউ দিত আবার ওনার পক্ষে, কিন্তু গুছাইয়া সুন্দরকে দোনোজনরে বুঝাই কি করতো নিতে পারতো। উনি খায় এটা আমি বলি নাই, মানে উনি মেলের মধ্যে না প্রায় সব বলতো আর কি। এখন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হন, রাসূলুল্লাহর প্রকৃত আশিক হন, তাহলে সুদ খাওয়ান যাইব, গোশ খাওয়ান যাইব, জিনা ব্যভিচার লিপ্ত হন যাইব। নবীজি কি দিন ইসলাম এই জন্য প্রচার করছে? 63 বছর জিন্দিগি কি নবীজি এই নামাজ না পড়ার জন্য করছে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাত। ও আমার উম্মতি মুহাম্মাদিরা রে, তোমরা জানিয়ে রাখো, তোমরা আশিক রাসূল দাবি করবা, ইমানদার দাবি করবা, যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা ইমানদার বোঝা যাবে, যদি নামাজ না পড়ো তাহলে বেঈমান কাফেরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য না। বেঈমান এবং কাফেরের মধ্যে, কাফেররা যেমন নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না, তাইলে তোমার আর কাফেরের মধ্যে কোনো কি রইল না, তফাৎ রইল না। এটা কে বলে? আল্লাহ নবী বলে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। বান্দা কুফরের মধ্যে, বান্দা এবং কাফের যারা কুফরি করে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। নামাজ আজান হয়ে গেছে, দোকানে বসে রয়েছে একজন বিধর্মী হিন্দু অথবা খ্রিস্টান অথবা বেগি অথবা নাসার, যে কোনো অন্য ধর্মের, দোকানে বসে রয়েছে, আপনিও বসে রয়েছেন, আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ। কি হয়েছে? হাইয়া আলাস সালাহ। এটা অর্থ জানেননি? নামাজের জন্য আসো, ডাকতেছে কে? আল্লাহ ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে, মুয়াজ্জিনের জবান দিয়ে কে ডাকায়? নামাজ। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কার কল্যাণ? আল্লাহ। আল্লাহ কি ভাত খায়? আল্লাহ নামাজ পড়ে, রোজা রায়, হজ করে, যাকাত দেয়, আল্লাহ কিছু করে? আল্লাহর কি কল্যাণ হইব? তোমার নিজের কল্যাণের জন্য তুমি কি করো? নামাজে আসো। ডাকতেছে দিনে 5 বার, কিন্তু আমরা সেই ডাকে সাড়া দেই না, সেই ডাকে সাড়া দেই না। সকালবেলা আমি আর আপনি যদি কোনো জায়গায় কাজে যাই, 8টা বাজে কাজে যাবো, ডিউটি 8টায়, আপনি যদি 10টায় যান কফিউট দিতে হবে, মাস শেষে বেতনটা নিতে সময়। ব্যাপার কি? সপ্তাহে 3 দিন আমি অনুপস্থিত, ব্যাপার কি? 1 দিন 2 দিন চাই, আর পরের দিন রিজেন লেটার দিয়ে দিব, বলে আপনি একটা দরখাস্ত দেন। স্বইচ্ছায় আপনি ব্যক্তিগত কারণে কি করছেন? ব্যক্তিগত কারণে আপনি কি করছেন? পদত্যাগ করছেন। আর যে আল্লাহ আপনার সৃষ্টি করলো, অসহায় হিসাবে পাঠাইল দুনিয়াতে, উলঙ্গ ছিলেন, উলঙ্গ, আপনি খাইতে পারতেন না, বসতে পারতেন না, শুইতে পারতেন না, আপনার যেভাবে রাখতো ওইভাবেই থাকতেন। ওই থেকে আল্লাহ তাআলা শক্তি দিল, খাওয়ার যোগ্যতা দিল, হাঁটার তৌফিক দিল, জবান দিল কথা বলার জন্য, চোখ দিল দেখার জন্য, হাত দিল কর্ম করার জন্য, পা দিল হেঁটে যাওয়ার জন্য। কিন্তু ওই আল্লাহর দৈনিক 5 বার আল্লাহ আপনাকে ডাকে, আর এই মসজিদ খালি থাকে, ইমাম সাহেব
মুয়াজ্জিন একামত দেয়, 2-4 জন মুসল্লি ছাড়া ফজরে আর কোনো মুসল্লি নাই। কিন্তু জুমার সময় মুসল্লির অভাব। এই জুমাটা যেমন ফরজ, সকালবেলা ফজরের নামাজও ফরজ, জোহরের নামাজও ফরজ, আসরের নামাজও ফরজ, মাগরিব এশাও ফরজ। তাইলে আপনি এই ফরজগুলো আদায় করবেন না, আবার আশিকের রাসূল দাবি করবেন, আবার হুজুরার দোষ হইব, মোল্লা জোরে আঁকলেও দোষ, তাড়াতাড়ি মানে দাওয়াতরা শেষ হয়ে গেছে, মোল্লা আসতে আঁকলেও দোষ, কত জানি খাইছে লড়তার না একটারে চাও না আরে কেমনি। তো মোল্লার উপরে দোষ দিয়ে কোনো লাভ নাকি? মোল্লার উপর দোষ দিয়ে কোনো লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, তুমি দুনিয়াতে এমনভাবে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করো, যেমনভাবে শিক্ষা গ্রহণ করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত পূর্ণাঙ্গ পরিমাণে তোমার ইলমি দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ফরজ করেছে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা। কিন্তু দেখা গেল কি, দোয়া কোন জিঙ্গেলে বলতে পারতো না, আলাম তারা জিঙ্গেলে বলতে পারতো না, লীলাফে জিঙ্গেলে বলতে পারতো না, আসে না এরকম? তাহলে কী লাভ হইব? জিন্দিগি তো আমি শেষ করে দিতেছি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর ইতিহাসে কোনোদিন কোনো ওয়াক্ত জামাত ছাড়া হয় না, কোনো ওয়াক্ত কাজা হয় এরকম হয়েছে, নামাজ ফরজ হয়েছে পর থেকে এরকম কোনো ওয়াক্ত হয়েছে যে নবীজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে? হয়তো আজকে আপনার বিরুদ্ধে গেছে গা, কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই। নবীজি তো একদিনের জন্য কোনো ওয়াক্ত কাজা করে নাই। তাহলে আপনি আমি নবী উম্মত আশিকের রাসূল দাবি করি, নামাজ পড়ি না, পীর সাহেব লয়ে যাবো গা ব্যস্ত, নবী লয়ে যাবো গা ব্যস্ত, নবী সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, আরও কোরআন সুপারিশ করবে, ফজরের নামাজ সুপারিশ তো করবে, ঠিক আছে, কিন্তু আপনি চাকরির জায়গায় যে দরখাস্তটা জমা দেওয়ার লাগে, এ জায়গায় জমা দেওয়ার লাগবে। এক লোক এক পীর সাহেবের কাছে গেছে, যাই কইছে, হুজুর আমার লাগে দোয়া করেন, ফোলার যেন বাপ হইতারি। কি এর বাপ হইতারি? কথা রাগ হয়ে গেছে তো কেমন লোক। আরে এক লোক মুরিদ গেছে পীর সাহেবের কাছে, আব্বা আমি কিন্তু দোয়া করেন না, আমার জাতি ছেলের বাবা হই। তো পীর সাহেব কয় ঠিক আছে, যা দোয়া করে দিলাম। এর পরের বছর মাহফিলে আবার গেছে, যাই কয় কি দোয়া করলেন? ফোলা দইল না, যা আবার দোয়া করে দিল, পয়সা না। এর পরের বছর আবার গেছে, যাও নে, পীর সাহেব করতেছে, রে হন তুই বিয়া কর সত্যি? পীর সাহেবের হিসাবে কি রে, এতবার আমার তো দোয়া মিশনের কথা না, তুই বিয়া কর সত্যি? কয় না। তো বিয়া না করলে হলো নেই। এখন নবীজি সুপারিশ করবো আশিকের রাসূল, আপনি তো জীবনে নামাজে পড়েন না, আপনি রমজানের পর্দা দিয়ে আপনি কি করেন, রমজানের রোজা না রেখে খাবার খান, আপনি কুফুরি করেন, নামাজ আপনি ইচ্ছাকৃতভাবে অনীহা করেন, দূর নামাজ টামাজ যা, এটা কোনো বিষয় না, যা হইব মরার পর হইব, নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে আপনি তো ঈমান করেন, আপনি আবার কি আশিকের রাসূল? আশিকের রাসূল দাবি করতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে পড়ে না, না পড়ে রক্ত মতো পড়তে হবে, জামাতে পড়া উত্তম। নবীজি বলেছে এই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালাই দিতাম যদি মহিলা এবং শিশু বাচ্চা ঘরের মধ্যে না থাকে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আপনি হঠাৎ এত খেপে গেলেন যে আপনি ঘরগুলো জ্বালাই দিবেন? যদি মহিলা এবং শিশু বাচ্চা না থাকতো এই ঘরগুলো আমি কি করে দিতাম? জ্বালাই দিতাম, কারণ এই ঘরের মধ্যে বেনবাজি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ঘরের মধ্যে কি আছে? বেনমাজির কথাটা আল্লাহ রসুল শুনলে খুশি হইতো না, বেজার হইতো? বেজার হইতো। তাইলে আল্লাহ রসুল আশিকের রাসূল দাবি করি, কিন্তু নবীর কথা মতো চলি না। নবীজি শুধু নবীজি যে নেবে আমাদের ব্যাপারে বলছে তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেছেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আল্লাহ কি কইছে? গরম হয়ে নামাজ পড়ো। আল্লাহ কইছে যারা রুকু করে তার সাথে তুমি কি করো? রুকু করো। তাফসীর কারক বলেন এই রুকুর বিষয়টা বলা হয়েছে যে তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। আরো জোরে বলেন, জামাতের সহিত নামাজ, রুকু কালীদের সাথে রুকু করো। তো যারা রুকু করে, তো ঘরের মধ্যে যদি আপনি একাই রুকু করেন তাইলে বোঝা গেল রুকু করে রুকু কালীদের সাথে হইতে হলে তাহলে অবশ্যই কি করতে হবে? অমুক ভাই নামাজ পড়তে এসে আমি সহযোগী করলাম, তার কি করলাম? রুকু সেজদা দিলাম। তাহলে জামাতের গুরুত্ব আছে না নাই? অবশ্যই জামাতের গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে